প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এ কথা বলেছেন। উত্তর চারটে অপশন থাকবে, সঠিক উত্তর হবে স্পিনোজা, বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা। পরের প্রশ্ন 2 নম্বর, স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, এ কথা বলেছেন। এখানেও তোমাদের চারটে অপশন থাকবে, সঠিক উত্তরটি হবে কিন্তু লাইবনিজ। বা এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে আসতে পারে, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ, এ কথা বলেছেন। উত্তর তোমাদের একই হবে, লাইবনিজ। পরের প্রশ্ন 3 নম্বর, ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 3 প্রকার। তোমরা জানো যে তোমাদের দ্রব্য, ডেকার্তের মতে দ্রব্য 2 প্রকার, 2 ধরনের দ্রব্যর কথা ডেকার্ত বলেছেন, যে নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য হচ্ছেন ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্যের মধ্যে তোমার রয়েছে হচ্ছে কি বলে, আত্মা বা মন এবং জড়দ্রব্য। তাহলে ডেকার্তের মতে দ্রব্য হচ্ছে 3 প্রকার। এবার ডেকার্ত কয়টি, বা অন্যভাবে প্রশ্ন বলতে পারে, ডেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর তোমাদের একই হবে, 3টি। তাহলে এই সব প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু এর আগে উচ্চ মাধ্যমিকের আগের সিলেবাসে একই দ্রব্য সিলেবাসে ছিল, সেখানে এসেছে। ফলে আমরা এই প্রশ্নগুলো তোমরা করে গেলে, তোমরা এখান থেকে সব প্রশ্ন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেমিস্টার 3তে অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন 4 নম্বর, স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর কি হবে? না, একটি। তোমরা জানো যে স্পিনোজার দর্শনে দ্রব্য হচ্ছে একটি। বা অন্যভাবে প্রশ্নটা বলতে পারে যে স্পিনোজার মতে দ্রব্য হলো দিয়ে ড্যাশ দিয়ে 4টে অপশন থাকবে। সেক্ষেত্রে দ্রব্যটা মানে দ্রব্যের স্বরূপটা বলতে পারে স্পিনোজার মতে। সেক্ষেত্রে স্পিনোজার মতে দ্রব্য হলো স্বনির্ভর, স্বয়ংভূ, এক, অদ্বিতীয়, অসীম, নির্বিশেষ সত্তা, অর্থাৎ ঈশ্বর। তারপরের প্রশ্ন, বা এটাকে আরেকটা অর্থ দিয়ে প্রশ্ন হতে পারে, কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? উত্তর কিন্তু হবে স্পিনোজা। পরের প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন। উত্তর কি হবে? না, অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক। বা এই প্রশ্নটার অন্য একটা প্রশ্ন হতে পারে তোমাদের, দ্রব্য কি তা আমি জানি না, এ কথা বলেছেন। ড্যাশ দিয়ে উত্তর কি হবে? লক। পরের প্রশ্ন, লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেছেন? এখন লাইবনিজের মতে দ্রব্য হচ্ছে, উত্তর কি হবে? অসংখ্য। কারণ লাইবনিজ মোনাডের কথা বলেছেন এবং মোনাড হচ্ছে অসংখ্য। তাহলে লাইবনিজের দ্রব্য হচ্ছে অসংখ্য। পরের প্রশ্ন 7 নম্বর, কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? এটা তোমাদের সঠিক উত্তর হবে বাকলে। পরের প্রশ্ন, মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে? উত্তর হবে লাইবনিজ। কারণ লাইবনিজের দ্রব্যে দ্রব্য তত্ত্বে মোনাডের কথা বলা হয়েছে। তাহলে বা আরেকটা প্রশ্ন এখান থেকে অর্থ দিয়ে হতে পারে যে লাইবনিজ দ্রব্যের লক্ষণ দিয়েছেন কিভাবে? 4টে অপশন থাকবে। উত্তর কি হবে? আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। কারণ মনাডগুলো সক্রিয়, তাই তিনি বলছেন যে আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। পরের প্রশ্ন তোমাদের 9 নম্বর, লাইবনিজ কাকে সর্বোচ্চ মোনাড বলেছেন? উত্তর কি হবে? ঈশ্বরকে। তাহলে লাইবনিজের দর্শনে ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মোনাড। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত তোমাদের যে প্রশ্নগুলো বলা হলো সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, এবং এগুলোর মধ্যে তোমাদের তো শুধু মাল্টিপুল চয়েসে তোমাদের কাজে লাগবে তা নয়, অন্য যে ধরনের প্রশ্নগুলো হবে, বাম দিক ডান দিক বা বিবৃতি, সত্য মিথ্যা, সব ধরনের প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু এই ম্যাটারটার থেকে তোমরা কমন অবশ্যই পাবে। পরের প্রশ্ন, দ্রব্যের ধারণা এক দুর্বোধ্য উদ্ভট কল্পনা, এ কথা কে বলেছেন? উত্তর হবে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। পরের প্রশ্ন, সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর কি হবে? কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। পরের প্রশ্ন,
ডেকার্ট কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন। যে ডেকার্টের মতে দ্রব্য কি না স্বনির্ভরতা হলো দ্রব্যের লক্ষণ। বা অন্যভাবে প্রশ্নটা তোমাদের আসতে পারে যে যা স্বনির্ভর তাই দ্রব্য, এ কথা কে বলেছেন। তাহলে উত্তর হচ্ছে ডেকার্ট। দেখো এই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন গুলিয়ে যেতে পারে যে লাইবনিজ বলেছিলেন আত্মসক্রিয়তা দ্রব্যের লক্ষণ, সেটা ছিল আত্মসক্রিয়তা, আর ডেকার্টের ক্ষেত্রে হচ্ছে স্বনির্ভরতা। পরের প্রশ্ন 13 নম্বর, কোন দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন। উত্তর হবে বার্কলে। পরের প্রশ্ন, জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র বলেছেন। উত্তর কি হবে সঠিক, হিউম। পরের প্রশ্ন 15 নম্বর, দ্রব্য হলো গুণ সমষ্টি বা দ্রব্য হলো গুণগুচ্ছ, এ কথা কে বলেছেন। এখানে উত্তর হবে হিউম, অথবা যদি হিউম না থাকে তাহলে এটার উত্তর হবে তোমাদের বার্কলে। তাহলে তোমাদের দেখে উত্তর করতে হবে, যদি হিউম থাকে তাহলে হিউম হবে, না হলে তোমাদের উত্তর হিউম, যদি না থাকে বার্কলে থাকে বা বার্কলে থাকে তাহলে তোমাদের উত্তর হবে বার্কলে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 15টা প্রশ্ন তোমাদের বললাম। এখান থেকে তোমরা এই যে দ্রব্য তোমাদের চ্যাপ্টার ফিলোজফির সেমিস্টার 3 ক্লাস 12 সেখান থেকে তোমরা অবশ্যই দ্রব্য থেকে যাই প্রশ্ন আসুক তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।